রাজশাহী হ্যাঁ উনি কোশ্চেন করতেছে চুয়ান ক্যাপ্টেন বলেছেন বাংলাদেশের ক্যাপ্টেনের কাছে একটি প্রশ্ন হচ্ছে আমি বলি হ্যাঁ আমি প্রশ্নটা করে আমি বলি শেষ করি জুনের ওয়ার্ল্ড কাপ আসছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে বিশ্বকাপের আগে এই ম্যাচটা শ্রীলঙ্কার সাথে কিভাবে দেখছেন কেমন প্রিপারেশন হিসেবে দেখছেন প্রথমত দেখেন টি-20 সিরিজ যেহেতু আছে সেটা সিলেটে হবে এবং আমি বলবো ওয়ার্ল্ড কাপের আগে এই সিরিজটা আমাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে, কারণ এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি এর আগে আমাদের কোনো ওয়ার্ল্ড কাপের আগে আমরা ইন্টারন্যাশনাল সিরিজ ওইভাবে পাইনি, বাট এবার পাচ্ছি। সো এটা আমাদের টিমের জন্য বলবো একটা বড় অপরচুনিটি নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের আগে হচ্ছে প্রিপেয়ার করা। আপনাদের দলটা কেমন মানে স্ট্রং এবার শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা খেলতে যাচ্ছে সেই ম্যাচে আপনারা যে স্কোয়াড ঘোষণা করেছেন সেটা আসলে কতটা শক্তিশালী মনে করছেন এবং এক্সপেকটেশনটা কি আসলে এক্সপেকটেশন প্রিপারেশনটাও কেমন? 2025-এ আপনারা মুখোমুখি ছিলেন, তারপরে হয়তো মাঝখানে আর হয়নি, সেবারে প্রস্তুতি ম্যাচে হয়তো মুখোমুখি ছিলেন, এখন আসলে কেমন আশা করছেন? প্রথমত হচ্ছে যে বলবো যে শ্রীলঙ্কার এগেনস্টে আমাদের যে টিমটা দেওয়া হচ্ছে আমি বলবো যে সিলেকশন যারা ছিলেন তারা খুব চিন্তাভাবনা করে দিয়েছেন, ট্রাই করেছেন যে যেসব প্লেয়াররা আসলে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপেও খেলবেন তাদেরকেও এই জায়গায় একটা ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। আর সেকেন্ড হচ্ছে আমরা অবশ্যই ডেফিনেটলি সিরিজ যখন খেলতে যাচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ভ্যালিড, কারণ এটা হচ্ছে আমাদের বায়োলেটার সিরিজের ফার্স্ট বলবো এফটিপির ফার্স্ট বায়োলেটার সিরিজ। সো প্রত্যেকটা গেম অনেক ইম্পর্টেন্ট, ওই জিনিসটা চিন্তা করে স্ট্রং টিমই আসলে ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ার বলবো প্রিপারেশন ওয়াইজ আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছি, ওখানে অনেক ভালো প্রিপারেশন ছিল, অনেকগুলো ম্যাচ খেলেছি, এখানে এসেও করেছি। সো সব মিলে ভালো প্রিপারেশন। এখন মাঠে আসলে প্লেয়াররা আসলে নিজেদেরকে কিভাবে উজাড় করে দিবেন এবং কতটা দিতে পারবেন পারফরমেন্সটা ইন্ডিভিজুয়ালি বলবো মানে পার্টিকুলার ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে। সাদা বলে খেলা হবে মনে হয় সাদা বলের খেলার আলাদা কোনো বিশেষত্ব থাকবে কিনা? সাদা বলেই খেলা হয় ভাইয়া। লাল বল রাজশাহীতে প্রথম বোধহয় এই দ্বিপাক্ষিক সিরিজ এটাই বোধহয় প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল। জি, তো আপনি এই এই রাজশাহীর ভেন্যু প্লাস উইকেট হ্যাঁ এবং আদার্স আনুষঙ্গিক আপনি কি মনে করছেন? আপনার তো এর আগেও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। প্রথমত দেখেন এখানে রাজশাহীতে ফার্স্ট টাইম আমরা ইন্টারন্যাশনাল খেলতেছি, আর এর আগে আমরা অনেক ডোমেস্টিক ম্যাচেস এখানে খেলেছি। এখানে বলবো যে উইকেট অনেক ভালো সলিড থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি থাকে, প্লাস হচ্ছে বলবো যে আউটফিল্ড এবার একটু বেশি মনে হচ্ছে যে কমফোর্টেবল হবে না, বাট স্টিল ওয়েদারও একটা ফ্যাক্ট থাকবে। বাট সোফার সবাই অনেক বেশি চেষ্টা করতেছে, যারা আছেন ইনভলভ এই টুর্নামেন্টের সাথে আমাদেরকে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করতেছেন। I have a question, this captain. How do you feel this environment in this city and how is security facilities in hotel and everything? How is your preparation? And yeah, definitely this is the very first time I'm playing in this ground. I know a lot of international cricket not playing in this ground, so yeah, the city is nice and the hospitality is really good, and the BC Bangladesh Cricket Board look after us very well, and yeah, good facilities, and I'm enjoying here, not only me, the whole team. So yeah, our preparation is really good for this tournament, and World Cup is coming up, so we bring 2 squad for this tournament. So we bring 16 players for ODI format and another few changes in T20s as well. So far so good, and we enjoy in our time in here. How many all-rounder players in this team? We have 6-7 all-rounders in our team. So yeah. Hello, Patsen. Thank you. আমি প্রশ্ন করছি আমি বাংলাদেশে যে আসলে আমাদের এই রাজশাহীর ভেন্যুতে দেখেন প্লেয়াররা সব জায়গায় মানে নেওয়ার চেষ্টা করে, যখন আমরা ঠান্ডার দেশে যাই তখনও মানে নেওয়ার চেষ্টা করে, এবং রাজশাহীতে যখন ভেন্যু আমরা শুনেছি আমরা জানি এটা সব থেকে বাংলাদেশের হটেস্ট একটা পার্ট, এবং এইখানে আসলে আমাদের ডোমেস্টিক খেলার একটা অভ্যাস আছে। সো ওয়েদার আমার কাছে মনে হয় না বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আর সবথেকে বড় কথা যে উইকেট আমরা সবসময় বরাবরই উইকেট অনেক ভালো পাই রাজশাহীতে, এবং বলবো ফ্যাসিলিটি ওয়াইজ বলেন হ্যাঁ কিছু লিমিটেশন তো ডেফিনেটলি আছে, যেহেতু ইন্টারন্যাশনালি বলবো যে ইন্ট্রোডিউস করানো হয় না এই ভেন্যুটাকে, বাট স্টিল ইমার্জিং কিছু ম্যাচেস এখানে ছেলেরা খেলে গেছে, এবং সোফার তারা আসলে জানে কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে হয়। বাট স্টিল আমি বলবো যে আরও অনেক কিছু হয়তো বা বেটার হতে পারতো, বাট আমরা খুশি যে অ্যাটলিস্ট তো আমরা শুরু করতে পারতেছি। তো এটার
দিয়ে আসলে শুরু হলে আমার কাছে মনে হয় এই ভেন্যুটিতে যেভাবে খেলা হচ্ছে বা উইকেটের যে একটা ভালো একটা সুনাম আছে, এটাকে যদি আরও একটু পরিচর্যা করা হয়, আরও কিছু ফ্যাসিলিটিস এখানে ইনক্লুড করা হয়, আমার মনে হয় ফিউচারে আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা এখানে দেখতে পাবো। আপু একটা মিরপুরে আমরা সচরাচর স্লো এবং স্পিন বান্ধব উইকেট দেখে থাকি। রাজশাহীর উইকেটটা ফ্ল্যাট, আপনারা সামনে যে বিশ্বকাপ খেলতে যাবেন ইংল্যান্ডে, সেখানকার প্রায় সিমিলার উইকেট, এখানে 300 প্লাস স্কোর করা সম্ভব। সেক্ষেত্রে আপনারা এই সিরিজটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর কোনো খেলা নাই আপনাদের এরপরে, সেটাকে একটু যদি বলতেন। প্রথমত আমাদের আসলে চাওয়াটা এরকম ছিল যে যেহেতু আমরা ইংল্যান্ডে যাব খেলার জন্য, সো ওইখানে আসলে উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি বেশি হয়। কিছু কিছু জায়গা আছে যে ভেন্যুগুলো, ওখানে আসলে স্পিনটা অনেক বেশি হেল্প করে টিমগুলোকে। সো আমরা ওটা চাইনি, আমরা চেয়েছি যে একটা ভালো ফ্রেন্ডলি ট্র্যাক যেখানে ব্যাটাররা আসলে কমফোর্টেবলি ব্যাটিং করতে পারবে, রান আসবে, কারণ রান করার হ্যাবিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় এটা উইকেটের জন্য হয় না, বাট আমার কাছে সোফা মনে হয় যেভাবে রাশিয়ার উইকেট আসলে যেভাবে রিয়্যাক্ট করে ব্যাটারদের জন্য খুব ভালো সেটা। আর আমি চাইবো যে দুই পক্ষ থেকে অনেক বেশি রান হোক, কারণ রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখে পছন্দ করবে। আপু একটু ছোট কোশ্চেন একদমই, এই যে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচগুলো How much you are satisfied about this venue? Actually, I know this ground is not an international venue, but at the moment the condition is really good, and especially in the middle. And we are not accepting like more things in this ground because I know this new venue. So yeah, end of the day, as a cricketer, we have to play our best cricket in the middle. That's the most important thing. আপনি এই সিরিজ নিয়ে কি ভাবছেন যে তার What are you thinking about this series? What is your hope from here? Yeah, every game is very crucial for us, the both teams, because World Cup is coming up, and 3 ODIs are very crucial. Every game is very crucial because these points are important for next World Cup in 50 over, and the T20 series is really crucial and important for both teams because World Cup is coming up. So we have few plans for this series and the World Cup as well. Last question, please. আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম আছে, সেই ক্ষেত্রে আপনাদের যে ধারাবাহিকতা সেটা অক্ষুণ্ণ আছে। পাশাপাশি এই যে আমাদের যে দেশীয় যেসব মাঠগুলো আছে, বিশেষ করে আঞ্চলিক যে মাঠগুলো, সেগুলোকে যদি আরও কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য যদি অ্যাক্টিভ করা হয়, সেক্ষেত্রে নারী খেলোয়াড় যারা আছে নতুন, সেই মুখগুলো আবার ফিরে আসবে কিনা, এক্ষেত্রে আপনার পক্ষ থেকে কোনো প্রস্তাবনা থাকবে কিনা? প্রথমত যেভাবে বাংলাদেশ ক্রিকেটে বলবো মেন্স এবং উইমেন্স ক্রিকেটের পরিমাণটা বাড়তেছে, সেইভাবে কিন্তু আসলে আমাদের ভেন্যু অনেক কম, খেলা মাঠ অনেক বেশি কম। আমি বলবো যে সেই ক্ষেত্র থেকে চিন্তা করলে কিন্তু আমরা যারা ঢাকার বাইরে আসলে আমাদের চিন্তা করা উচিত যে এই মাঠগুলোকে আরও পরিচর্যা করা, কারণ যদি খেলার পরিমাণগুলো বাড়তেছে এবং আসলে প্রত্যেকটা ভেন্যু কিন্তু চায় যে সেখানে আসলে খেলা হোক। সো ওইভাবে যদি আমি বলবো যারাই এই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা চিন্তা করেন, যেহেতু আসলে ঢাকা কেন্দ্রিক সব কিছু করলে হবে না, বাইরে এসে যদি আমরা বাইরের মাঠগুলোকে আমরা অ্যাটেনশন দিই এবং ওখানেও যদি খেলা আয়োজন করি, তাহলে মনে করবো যে তারা অনেক বেশি উৎসাহিত হবে যারা এটার সাথে ইনভলভ আছে। এবং যেভাবে হচ্ছে আমি বলবো যে মেন্স এবং উইমেন্স যারা আসলে অনেক ইয়াং প্লেয়াররা যারা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করে, তাদের ডিভিশনে বলেন, যাদের জেলাতে বলেন, তারা যখন আসলে এরকম ফ্যাসিলিটি দেখবেন এবং দেখবেন যে রেগুলার বেসিস ইন্টারন্যাশনাল গেম হচ্ছে বা ডোমেস্টিকগুলো হচ্ছে, তখন আসলে তাদের স্পৃহাটা আরও বেশি বাড়বে, তারা অনেক বেশি ইন্সপায়ার হবে।